নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা বেশ কিছু বিদেশি প্লেয়ারকে নিয়ে আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করব। ইস্ট বেঙ্গলের ডিফেন্ডারকে নিয়ে আপডেট শেয়ার করা রয়েছে, ইন্ডিয়ান প্লেয়ারদের নিয়েও কিন্তু ট্রান্সফার নিউজ শেয়ার করা রয়েছে এই ভিডিওতে। পুরো ভিডিওটা দেখো, ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো, মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ফলো করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো সবার প্রথমে আমরা যদি একটু ট্রান্সফার নিউজ নিয়ে কথা বলি, ইন্ডিয়ান প্লেয়ারদের দিয়েই শুরু করি। তো সেখানে 23 বছর বয়সী ভারতীয় লেফট উইঙ্গার এবং অ্যাটাকিং লাইনের প্লেয়ার বা স্ট্রাইকার পজিশনের প্লেয়ার গুরকিরাত সিংয়ের যদি আমরা কথা বলি, তো বর্তমানে গুরকিরাত কিন্তু রয়েছে ফ্রি এজেন্ট। লাস্ট দুটো সিজন চেন্নাইন এফসিতে যুক্ত ছিল, গেম টাইমের অভাব। তো ইন্ডিয়ান স্ট্রাইকারদের এটাই সবথেকে অসুবিধার জায়গা, যে স্ট্রাইকার হলে তাকে গেম টাইম দেওয়া হয় না, কোনো ক্লাবই কিন্তু সুযোগ দেয় না। তো এর আগে মুম্বাই সিটি এফসিতে যুক্ত ছিল, সেখানে অল্প বিস্তর গেম টাইম পেত, কিন্তু তার চেন্নাইন এফসিতে অভিযানটা মোটেই ভালো গেল না। বর্তমানে ফ্রি এজেন্ট রয়েছে। তো এই গুরকিরাতকে নেবার ব্যাপারে কিন্তু এই মুহূর্তে পাঞ্জাব এফসি তারা মোটামুটি কথাবার্তা সেরে ফেলেছে, শুধুমাত্র অফিসিয়াল ঘোষণাটুকু বাকি রয়েছে। সেটা হচ্ছে পাঞ্জাব এফসি, তারা কিন্তু গুরকিরাতকে সাইন করাতে চলেছে এবং গুরকিরাত ডেফিনেটলি একটা ভালো অপশান হতে পারে পাঞ্জাবের জন্য, কারণ পাঞ্জাব যে রকম ফুটবল খেলে, যেরকমভাবে ইন্ডিয়ান প্লেয়ারদের সুযোগ দেয়, সেখানে যদি গুরকিরাত একটু পারফরমেন্স ভালো করতে পারে, তো অবশ্যই একটা আমরা ফিউচারে ভালো প্লেয়ারকে পেতে পারি যে উইঙ্গার সেকেন্ড স্ট্রাইকার পজিশনে খেলতে পারে। তো গুরকিরাতের ডিল অলমোস্ট ডান, শুধুমাত্র অফিসিয়াল ঘোষণাটুকু বাকি রয়েছে। তো পাঞ্জাবকে নিয়ে যখন কথা বলছি, তো 25 বছর বয়সী পাঞ্জাবের ডিফেন্ডার, এমনকি ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনেও খেলতে পারে নিখিল প্রভুর যদি আমরা কথা বলি, তো নিখিল প্রভুর সঙ্গে কিন্তু পাঞ্জাব এফসির যে 3 বছরের চুক্তি ছিল, সেই 3 বছরের চুক্তি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার নিখিল প্রভুকে নেবার ব্যাপারে আইএসএলের বেশ কিছু ক্লাব চেষ্টা করেছিল, বিশেষত চাইছিল এফসি গোয়া তারা নিখিল প্রভুকে আরও একবার ফিরিয়ে নিতে। এর আগে গোয়ার জার্সি গায়ে প্রভুর খেলার অভিজ্ঞতা রয়েছে, কিন্তু শেষ পর্যন্ত নিখিল প্রভুকে ধরে রাখতে সক্ষম হয়েছে পাঞ্জাব এফসি। আরও দুটো সিজন কিন্তু নিখিল প্রভুকে আমরা পাঞ্জাবের জার্সি গায়ে দেখতে পাবো, তার অফিসিয়াল কনফার্মেশনও কিন্তু এসে গেছে। তো এবার যদি আমরা একটুখানি বিদেশি প্লেয়ারদের নিয়ে কথা বলি, সেখানে অবশ্যই আইএসএলের মঞ্চে অত্যন্ত সফল একজন বিদেশি প্লেয়ার, 36 বছর বয়সী স্প্যানিশ অ্যাটাকিং মিডফিল্ডার অ্যালবার্টো নাগুয়েরাকে নিয়ে কথা বললে, তো নাগুয়েরা কিন্তু ডুরান্ট কাপ জেতার সাথে সাথে আইএসএলের শিল্ড এবং কাপ চ্যাম্পিয়ন দলেরও সদস্য ছিল। অতীতে এফসি গোয়া, পরবর্তীতে বেঙ্গালুরু এফসি, চেন্নাইন এফসি, মুম্বাই সিটি এফসির মতন দলে তার খেলার অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে কিন্তু চেন্নাইন এফসির সঙ্গে তার কন্ট্রাক্ট শেষ হয়ে গেছে, ফ্রি এজেন্ট রয়েছে। তো এই অ্যালবার্টো নাগুয়েরাকে নেবার ব্যাপারে কিন্তু আবারও নতুন করে কথাবার্তা শুরু করেছে এফসি গোয়া। এফসি গোয়া থেকেই কিন্তু অ্যালবার্টো নাগুয়েরার উত্থান হয়েছিল। এবার 36 বছর বয়স, লাস্ট সিজনটা যে খুব ভালো কিছু গেছে সেরকমটা নয়। হ্যাঁ, কোয়ালিটি প্লেয়ার, কিছু ম্যাচ অবশ্যই ভালো পারফরমেন্স করতে পারবে। এবার গোয়ার এই বছরের সমস্যার জায়গা হচ্ছে যে তারা অনেকটাই লো বাজেটের টিম করছে, তো সেই জায়গায় তারা অ্যালবার্টো নাগুয়েরাকে নেওয়ার জন্য কথাবার্তা চালাচ্ছে। হ্যাঁ, এখনও কিছু চূড়ান্ত হয়নি, তারা কিন্তু ইনকোয়ারি করেছে, কথাবার্তাও কিন্তু অ্যালবার্টো নাগুয়েরার সঙ্গে চলছে। কিন্তু যেই প্লেয়ারকে নিয়ে এই মুহূর্তে ট্রান্সফার মার্কেটে বেশ জল্পনা তৈরি হয়েছে, সেটা হচ্ছে 35 বছর বয়সী আর্জেন্টাইন ফরওয়ার্ড জর্জে পেরিরা ডিয়াজকে নিয়ে। তো ডিয়াজকে আমরা কিন্তু অনেক ক্লাবের হয়ে খেলতে দেখেছি, সেখানে আমরা কেরালা ব্লাস্টার্স, বেঙ্গালুরু, মুম্বাই সিটি এফসির হয়েও খেলতে দেখেছি। গত সিজনে মুম্বাই সিটি এফসির জার্সি গায়ে ম্যাচ খেলেছে, খুব ভালো পারফরমেন্স কিন্তু এই জর্জে পেরিরা ডিয়াজের লাস্ট সিজনে ছিল না। কিন্তু আইএসএলে টোটাল 72 ম্যাচে 30 গোলের সাথে রয়েছে 10টা অ্যাসিস্ট। তো বর্তমানে কিন্তু মুম্বাইয়ের সঙ্গে জর্জে পেরিরা ডিয়াজের কন্ট্রাক্ট শেষ হয়ে গেছে, ফ্রি এজেন্ট রয়েছে। তো এই প্লেয়ারকে নেবার ব্যাপারে কিন্তু এই মুহূর্তে কথাবার্তা তারা শুরু করেছে চেন্নাইন এফসি। চেন্নাই কিন্তু কিছু এক্সপিরিয়েন্স প্লেয়ারদের নিয়ে ক্লিফর্ড মিরান্ডা দল গঠন করতে চাইছে, সেখানে পেরিরা ডিয়াজের মতন একটা বক্স স্ট্রাইকার এলে ভালো হবে। এবার এই এজ, এটাই হচ্ছে একটা ব্যাপার, 35 বছর বর্তমানে তার বয়স হয়ে গেছে। চেন্নাইন এফসি তাদের সমস্ত বিদেশি প্লেয়ারদের ছেড়ে দিয়েছে, তারা নতুন করে দল তৈরি করতে চাইছে, নতুনভাবে দল গঠন করতে চাইছে। তো সেক্ষেত্রে জর্জে পেরিরা ডিয়াজের ব্যাপারে কিন্তু তারা কথাবার্তা চালাচ্ছে। হ্যাঁ, এখনও সেরকম ডিল ডান বা হয়ে গেছে সেরকম নয়, কথাবার্তা অনেক দূরই এগিয়ে গেছে। কিন্তু এর সাথে সাথে তোমাদের কয়েকদিন আগেই জানিয়েছিলাম কার্লোস ডেলগাডোর কথা। তো স্প্যানিশ ডিফেন্ডারের সঙ্গে কিন্তু মুম্বাই সিটি এফসির কথাবার্তা চূড়ান্ত, কিছু পেপার ওয়ার্ক পেন্ডিং রয়েছে, সেই পেপার ওয়ার্ক কমপ্লিট হয়ে গেলে
আমরা কিন্তু অবশ্যই কার্লোস ডেলগাটোকে এবার এই সিজনে একটা সিজনেরই কন্ট্রাক্ট হবে খুব সম্ভবত মুম্বাই সিটি এফসিতে দেখতে পাবো। তো সেটা হয়ে গেলে মুম্বাইয়ের জন্য কিন্তু একটা ডেফিনেটলি খুব ভালো ডিল হবে, সেটা বলাই যায়। এবার যদি আমরা সরাসরি ইস্ট বেঙ্গলকে নিয়ে কথা বলি, তো ইস্ট বেঙ্গল ডুরান্ড কাপের প্রথম ম্যাচ এবং ডার্বি ম্যাচ হেরে সিজন শুরু করেছে। এবার দেখো, কিছু হার দলের জন্য খুব ভালো হয়, দল গঠনের এখনও অনেকটা সময় পাওয়া যাবে, কারণ পুরো আগস্ট মাস 31 তারিখ পর্যন্ত আগস্ট মাসের পাওয়া যাবে, সেখানে ট্রান্সফার উইন্ডো ওপেন রয়েছে, তারপরেও ফ্রি প্লেয়ারদের সাইন করানো যাবে। তো বেশ কিছু জায়গা, খামতির জায়গা তো ইস্ট বেঙ্গলের রয়েছে, তো সেই জায়গাগুলোকে অ্যান্তোনিও লোপেজ হাবাস অবশ্যই পূরণ করার চেষ্টা করবে এবং কিছু প্লেয়ারকে হয়তো পরবর্তীতে ইস্টবেঙ্গল দল থেকে লোন আউট হতেও কিন্তু আমরা দেখতে পাবো। কিছু প্লেয়ারের পারফরমেন্স নিয়ে কিন্তু কেউই খুশি নয়, কিন্তু অ্যান্তোনিও লোপেজ হাবাস টিমের পাশে দাঁড়িয়েছে। যে দলগত ফুটবল ইস্টবেঙ্গল যেভাবে খেলেছে সেকেন্ড হাফে, সত্যি সেটা প্রশংসা করেছে অ্যান্তোনিও লোপেজ হাবাস। এবং এই কয়েকদিনের প্রস্তুতিতে যে ম্যাচ জেতা, সেটা কিন্তু খুব চাপের ব্যাপার, তারপরও তার প্লেয়াররা যেরকমভাবে মানসিকতা দেখিয়েছে তাতে কিন্তু অ্যান্তোনিও লোপেজ হাবাস খুশি, সেটা কিন্তু হাবাস তার প্রত্যেকটা প্লেয়ারকে জানিয়েছে। এবং রবিবার দিন বিশ্রাম দেওয়া হয়েছিল, আজ থেকে কিন্তু আবারও হালকা ট্রেনিং সেশন শুরু হবে বলেই শোনা যাচ্ছে পরবর্তী ম্যাচগুলোর জন্য। এবার ইস্ট বেঙ্গলের পরবর্তী ম্যাচগুলো ডুরান্ড কাপে যেরকম গুরুত্বপূর্ণ, সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে 12 তারিখে ইস্ট বেঙ্গলের ম্যাচ, হাতে কম সময় রয়েছে। তো এএফসির ম্যাচ, কোয়ালিফিকেশনের ম্যাচ খেলার জন্য কিন্তু ইস্ট বেঙ্গল নিজেদের এবার থেকে কিন্তু প্রস্তুত করতে শুরু করবে। এই যে 2-3টে ম্যাচ পাওয়া যাচ্ছে, সেটা কিন্তু ইস্ট বেঙ্গলের জন্য একটা খুব ভালো হচ্ছে। হ্যাঁ, ডুরান্ড কাপ নিয়ে খুব যে ইস্টবেঙ্গল বেশি কিছু আশা করতে পারে সেরকমটাও নয়, আবার যে আবার আশা হত হওয়ার মতনও কিছু নেই। দুটো ম্যাচ জিতলে অনেক কিছু হতে পারে, তো সেই নিয়ে একটা আলাদা ভিডিওতে অবশ্যই আমরা কথা বলবো। তো সেক্ষেত্রে দল গঠনে আরও বেশ কিছু ইন্ডিয়ান, অন্তত 2জন ইন্ডিয়ান যদি প্লেয়ার ইস্টবেঙ্গলে পরবর্তীতে সাইন হয়, অবাক হওয়ার মতন কিছু নেই। এবং এর সাথে সাথে আজ রাতেই কিন্তু কলকাতায় চলে আসার কথা রয়েছে, যদি সব কিছু ঠিকঠাক থাকে, বিমানের যদি কোনো রকম সমস্যা না হয়। তো 32 বছর বয়সী স্প্যানিশ সেন্টার ব্যাক নাচো, সে কিন্তু ইস্টবেঙ্গলে আজ মধ্যরাত্রেই চলে আসার কথা। এবং পরবর্তী যে ম্যাচগুলো রয়েছে সেই ম্যাচগুলোতে নাচোকে খেলানো হবে এবং তাকে কিন্তু রেজিস্টারও করিয়ে নেওয়া হবে বলেই শোনা যাচ্ছে। তো নাচোকে অবশ্যই পরবর্তী দুটো ডুরান্ড কাপের ম্যাচে ব্যবহার করতে হবে, তবেই কিন্তু যেটা কোয়ালিফিকেশানের এএফসির ম্যাচ রয়েছে সেই ম্যাচে তাকে ভালোভাবে পাওয়া যাবে। এবার নাচো অলরেডি সে প্র্যাকটিস করে আসছে, নিজস্ব সোশ্যাল মিডিয়াতে সে নিজের ট্রেনিং সেশন নিয়ে কিন্তু সে পোস্ট করে বোঝানোর চেষ্টা করেছে যে সে কিন্তু প্র্যাকটিস করে আসছে। এবার মাঠে এসে তাকে পারফরমেন্স করতে হবে, দলের সঙ্গে যত দ্রুত মানিয়ে নিতে পারবে ততই কিন্তু ইস্টবেঙ্গলের জন্য সুবিধা হবে। এবং ইফিয়ংকে নিয়েও অনেকে জানতে চাইছিলে সে কবে আসবে। সব কিছু ঠিকঠাক থাকলে এই সপ্তাহের শেষের দিকে, ওই বৃহস্পতি শুক্রবার করেই কিন্তু ইফিয়ং তাকেও কিন্তু কলকাতায় আনার সমস্ত রকম চেষ্টা চালানো হচ্ছে। তো কবে কোন সময় ইফিয়ং আসছে জানতে পারলে অবশ্যই জানিয়ে দেব। তো এই ভিডিওতে এই ছোট্ট ছোট্ট আপডেটগুলোই শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব আর ফলো করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।